আপনারা অবগত আছেন শেখ হাসিনার শাসন আমলে সাদেক হোসেন খোকার ছেলে এশরাক মেয়র পদে ভোটে দাঁড়িয়েছিল। সেই সময় মেয়র পদের থেকে পাশ করেনি এশরাক, বর্তমান সরকারের আমলে এসে পাশ করেছে, অর্থাৎ হাইকোর্টে মামলা করে ভোটে পাশ করেছে। এখন ক্ষমতার চেয়ারে বসার জন্য রাজপথ গরম করছে, জনগণের জানমালের কষ্ট দিচ্ছে। আপনি মেয়র হয়েছেন কিভাবে? আপনি মেয়র দাবি করেন কিভাবে? আপনার যদি লজ্জা শরম থাকে আপনি মেয়র দাবি করতে পারেন না। আপনার বিএনপি শেখ হাসিনার যত ভোট ছিল বর্জন করেছিল, বলেছিল এই ভোট অবৈধ, এই সরকার অবৈধ। সেই সরকারের আমলে আপনি মেয়র পদে ভোটে দাঁড়িয়েছিলেন, এটাও তো অবৈধ, কারণ আপনার দল ভোট বর্জন করেছে। আপনি ভোটে দাঁড়ালেন কিভাবে? আপনাদের দলের কমান্ড মানেননি। আপনি এশরাক দলের কমান্ড মানেননি। আর কমান্ড যদি মানতেন তাহলে ভোটে দাঁড়াতেন না। শেখ হাসিনাকে অবৈধ বলেছেন, শেখ হাসিনার ভোটকে অবৈধ বলেছেন। শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছে, রাত্রের ভোট দিনে করেছে। এইভাবে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে ভোট বর্জন করেছেন। সেই ভোটের মাধ্যমে আপনি এখন মেয়র দাবি করে রাজপথ গরম করছেন, রাজপথে বসে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছেন, আর আপনি মেয়র দাবি করছেন। যে মেয়র যে জনগণের ভোটে পাশ করে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো রাজপথ বন্ধ করে আন্দোলন করতে পারে না। আপনি কিভাবে মেয়র হয়েছেন? আপনার মেয়র কয়জন মানে? আপনার মেয়র কয়জন মানে? আপনি যে মেয়রের দাবি করেন, কয়জন মানে আপনার মেয়রের দাবি? আপনার কেউ মানে না। শুধুমাত্র কিছু লোক নিয়ে আপনি ঢাকার ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করেছেন। ঢাকা একটা যানজট, মহা যানজটের জায়গা। সেই জায়গায় আপনি আন্দোলন করেন, সেই জায়গায় লোকজন নিয়ে বসে স্লোগান দেন। জানমালের কষ্ট দিবেন না, মানুষের নিরাপত্তা বজায় রাখবেন, তাহলে আপনি নেতা। আপনি যদি জানমালের কষ্ট দেন মানুষের, তাহলে কখনো আপনি নেতা বলে জনগণ আপনাকে মানবে না।